নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে। এই সরস্বতী পুজোর কিছু মুহূর্ত দেখো, আমি তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে বলবে। এই দেখো পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজোটা করছেন, আর আমি সামনে অত দাঁড়াতে পারিনি, কারণ হচ্ছে আমি সাইডে বসেছিলাম, এটা ওটা দিতে হচ্ছিল, ওই জন্য আমি দাঁড়াতে পারিনি। এই জন্য ভিডিওটাকেও বানিয়ে দেওয়ার ছিল না, সেই জন্য আমি সাইড থেকে ভিডিওটা করছিলাম। এইসব গন্ধপুষ্পে ইন্দিরা দিলসি পাল বিশু গন্ধপুষ্পে ওম মশা দিলস তার ভেনামা ওম যশ নম ফেলে দেটা এদিকে সব জোগাড় করে নিয়েছি। দেখো এখানে ফল, লুচি সুজি, নৈবেদ্য, আর এদিকে সব সাজানো গোছানো হয়ে গেছে। ওটা খেতে বদমাসি বেশি না, কর্পূর আছে, আগুন চালানো বুদ্ধি ইয়ে ঢুকে যাবে তো। এই যজ্ঞের জন্য সব রেডি করা হয়েছে। এই দেখো বেলপাতা, কলা সব রাখা হয়েছে এইবার যজ্ঞের জন্য। মেঝেতে যজ্ঞ করা হয়নি, সানটা ফেটে যাবে, ওই জন্য একটা থালার মধ্যে যজ্ঞটা করা হচ্ছে। দেখো সব রেডি করছে। দেখো কিভাবে যজ্ঞটা করা হচ্ছে। ঘিয়ে বেলপাতাগুলো ঘিয়ে ডুবিয়ে নিয়ে বেলপাতাগুলো দিচ্ছে আগুনের মধ্যে। এখনো কয়টা? 3টা 4টা চিকি তো বাড়ি এই জানলাটা খুলে দিচ্ছে। কোনটা? ঘাটে গেছিলা? কথা বলিস না। আর বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন হও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর নতুন বন্ধুরা আমাকে আমার ভিডিওগুলো দেখে শেয়ার করবে, অনেক অনেক শেয়ার করবে। আর সরে বসে প্লিজ আমাকে সাপোর্ট করতেই থাকবে, আমিও তোমাদের সাপোর্ট করব। পাশে থাকলে পাশে পাবো।
এবার যজ্ঞটা শেষ হয়ে গেছে, এবার দুধ দিয়ে আগুনটাকে নিভিয়ে দেবে। এই দেখো দুধ দিয়ে আগুনটাকে নিভিয়ে দিল। এবার তারপরে জল দিয়ে আবার নিভিয়ে দিচ্ছে। এইভাবে নিয়ম পুজো করার শেষে যজ্ঞটাকে আগুন নেভানোর জন্য। এবার ওই আগুনের ওই পোড়া ছাইগুলো দিয়ে এবার ঘি দিয়ে মেখে ওই ঠাকুরকে একটু ফোঁটা দেবে। এই দেখো ঘটে দিচ্ছে, আর এদিকে মাকেও ফোঁটা দিচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যাচ্ছি, টাটা। আবার আসবো পরের ভিডিও নিয়ে। কেমন হয়েছে পুজোটা কমেন্টে অবশ্যই জানাবে সবাই।